আমরা এই যে নিউজটা দেখেছিলাম যে 2 লক্ষ কোটি টাকার জাল নোট দেশের ইকোনমিতে ঢোকানোর একটা চেষ্টা চলছে। 2 লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয় তবে কিন্তু আমাদের 2 লক্ষ কোটি টাকার ইকোনমিক অ্যাক্টিভিটিস সম্পন্ন হতে হবে। দ্যাট ইজ আপনি 2 লক্ষ কোটি টাকার সমপরিমাণ পণ্য উৎপাদন করবেন অথবা সেবা উৎপাদন করেন। যে প্রশ্নটা করলেন যে মাছ যদি না থাকতো তবে কিন্তু মাছওয়ালাকে টাকা দিতে হতো না। তার মানে প্রতিটা নোটের সাথে একটা পণ্য বা সেবা জড়িত। অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা একটা ইকোনমিতে স্বল্প সময়ের মধ্যে ইনজেক্ট করা খুবই দুরূহ ব্যাপার। তবে যদি অন্যভাবে চিন্তা করি, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে ইকোনমিতে আমি টাকা ঢুকালাম শুধু মানে আইন শৃঙ্খলা অবস্থাটাকে ডিস্টেবিলাইজ করার জন্য, আনস্টেবল থাকবে এটা করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বাল্ক জাল নোট একসাথে ছেড়ে দিতে পারি। আমি যদি তার বিনিময় না আশা করি, আমি বুঝতে পেরেছি বিষয়টা, যে আমি চাচ্ছি যে এটার মাধ্যমে কোনো মানে অঘটন ঘটুক। অর্থাৎ সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট, মানে দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। এই ধরনেরও যদি কেউ মানে মানে মূল উদ্দেশ্য কারো থেকে থাকে, আমি বলছি না সেই ঘটনা আছে, তবে সেটা সম্ভব। তা আমরা কিন্তু যখন পত্রিকায় নিউজটা আসলো তার পরপরই কিন্তু আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনি জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইটি সবাইকে নিয়ে মিটিং করেছিলাম। সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন হয়েছিল সবার সদস্যদের নিয়ে, যে কোথাও জাল নোট সংক্রান্ত কোনো তথ্য যদি আমাদের কানে আসে আমরা ওই গ্রুপে শেয়ার করব, যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। এবং এটা আমি তো দিব না। সবচেয়ে বড় কথা, একটি নোট যদি দেখে আমার মধ্যে